এখন বাজে রাত 10টা, আমরা আছি দমদম স্টেশনে। আমরা যাচ্ছি শিয়ালদা এনজিবিগামী ট্রেন ধরবো বলে। হে নিউট্রালস, গুড মর্নিং। তো অনেক মাস পরে আবার চলে এসেছি। এখন আমরা এনজিপিতে আছি, এই জাস্ট ট্রেন থেকে নামলাম। তো আগে তো ব্লগ করিনি, কালকে রাত্রিরে ট্রেনে উঠেছি 11:30টার সময়। তো এখন ডাইরেক্ট গাড়িতে বসে আপনাদের সাথে কথা বলছি। ভৈরব আছে, কাকিমা আছে, সামনে তোতনদা আছে। তো চলো, এনজয় হবে, অনেকটা ভালো ট্রিপ। এই ভিউটা হচ্ছে হোটেল গৌতম সেবক রোডের ওপরে, তার ব্যালকনি থেকে। আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। আমি ব্রেকফাস্টে নিয়েছি ছোলে ভাটুরে, আর ভৈরব আর কাকিমা খাচ্ছে বাটার টোস্ট, আর তোতনদা নিয়েছে মোমো। পাহাড়ে এসে যদি এরকম দৃশ্য না দেখতে পাওয়া যায় তাহলে আর কি মজা। পাহাড়ে আসার তো আনন্দটাই এটা। আর তারপর এরকম বেঁকা বেঁকা রাস্তা, এই যে এরকম এরকম বেঁকা বেঁকা রাস্তা, অসাধারণ লাগছে। এই যে আমি ক্যামেরাম্যান নিয়ে এসেছি, এবার আপনাদের ভালো ভালো পিকচার দেবো। আগে তো শেয়ার করা যেত না। ওটা রম্পু বাজার, ওখানে রবীন্দ্রনাথের ভবন আছে দেখাচ্ছি। ওইদিকে যে দেখছেন ওই ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, ওটা মম্পু বাজার বলছে। কত সুন্দর ভিউ, একটা ছোট ছোট প্ল্যান্টেশন করা আছে এখানে। আসলেই ভৈরবের এইগুলো শুরু হয়, শাহরুখ খানের মতো জোশ চলে আসে পাহাড়ে, ওপরে উঠে পড়ে। দেখে মনে হচ্ছে না ক্যামেরায়, কিন্তু হাইটটা অনেকটাই আছে। এটা হচ্ছে কলকাতার বাদর। এখন আমরা চলে এসেছি মংপো রবীন্দ্র ভবনে। জায়গাটা খুব সুন্দর। রবীন্দ্র ভবনে এসে এই যে এরকম 25 টাকার টিকিট কেটে নিয়েছি। চলো দিয়ে আসি। এখন আমরা চলে এসেছি যোগীঘাট ব্রিজে। এই যে যোগীঘাট ব্রিজ, আর এখানকার জলটা যা দেখলাম খুব পরিষ্কার। এরকম লোহার ব্রিজ আছে, আর নিচে এরকম ছোট্ট ঝর্ণা মতো আছে। ও অসাধারণ দেখতে, একদম পরিষ্কার জল। নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এই দিকে আছে সেই পুরনো ব্রিজটা, কাঠের ব্রিজ। মানুষ কি করে যেত কে জানে এখান থেকে। ঝর্ণার জলটা কি পরিষ্কার দেখাচ্ছি, আপনারা দেখুন খালি একবার। আওয়াজ পাচ্ছেন আশা করি। নিচে গিয়ে দেখাচ্ছি কত পরিষ্কার জল, আর জাস্ট ভিউটা এখানকার। খুব সুন্দর ভিউ। যোগীঘাট ব্রিজের এখানে জল কতটা পরিষ্কার খালি দেখুন, একদম পরিষ্কার স্বচ্ছ জল দেখা যাচ্ছে। এরকম সুন্দর একটা জায়গা, টাচ করিনি। ঠান্ডা তো থাকবে স্বাভাবিক। আর এখানে একটা ঝর্ণা মতো আছে। কিছু ভিউ দেখলাম আর অজস্র ছবি তুলেছি, ভিডিও করেছি। এত পরিষ্কার পরিচ্ছন্ন জলের সাথে ছবি ভিডিও করার জন্য আমি ক্যামেরাম্যান হায়ার করেছি। এই যে আমাদের ক্যামেরাম্যান, একটু হায়ার করে দাও ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান আবার অ্যাপেল নিয়ে এসছে আমার ছবি তোলার জন্য। কি বলবো, 150 টাকা কিলো। মেনলি কি পরিষ্কার জল, এটাই আর কি দেখার জিনিস, আর কিছুই না। এত পরিষ্কার জলে তোমরা বলছিল স্নান করতে আসবে গরমকালে। এখানে একটা ইয়ে করবো, সাবান টাবান নিয়ে এসে এখানে একটা স্নানটা। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আমাদের ইনস্টা আর ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন, লিঙ্ক প্রোভাইড করা থাকবে। লাট পাঞ্চার যাওয়ার পথে এখন আমরা হনুমানজির সঙ্গে একটু দেখা করে নিলাম। চারিদিকে পাইন ট্রি আর পাইন ট্রি, পাইন ট্রি জঙ্গল ওয়ান কাইন্ড অফ।
হনুমানজির মূর্তির পাশ থেকে একটু ট্রেকিং করে উপরে এসেছি। শিব মন্দির আছে, হাঁপিয়ে গেছি কারণ অনেকটা ওপরে এসেছি নিচ থেকে। এই যে তোদনদা আসছে, অনেকটা নিচ থেকে এসেছি ওপরে। চারিদিকে পাইন জঙ্গল। আমরা যেখানেই যাই একবার না একবার ট্রেকিং করে নিই। গত বছর সিকিমে গেছিলাম, কচিপুড়ি লেকের ওখানেও একটা ট্রেকিং ছিল, ওখানেও আমরা উঠে পড়েছি। তখন যেহেতু ভিডিও করতাম না তাই আপনাদেরকে দেখানো হয়নি। হাঁপাচ্ছি আর তার সাথে ঠান্ডাও লাগছে, খুব ঠান্ডা, পাইন জঙ্গল। ফাইনালি আমরা লাটপাঞ্চারে হোমস্টেতে চলে এসেছি। এই যে তার আউটসাইড ভিউটা, ওই যে আমাদের রোড কিং রাখা, এটা আউটসাইডটা, ছোটো গার্ডেন আছে। আর এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এখানে দুটো রুম আছে সেম। এই একটা রুম, সিঙ্গেল বেড আছে দুটো। এটা সিঙ্গেল ঠিক বেড না, বাট যাই হোক। এই ওয়াশরুমটা কেমন, বাহ, ওয়াশরুমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর সব থেকে বড়ো জিনিস যেটা, সেটা হলো ব্যালকানি আছে একটা। সরি, ব্যালকানি না, ছাদ আছে। একটা ব্যালকানি দেওয়া আছে। বাচ্চারা খেলছে। ও, লাঞ্চে রয়েছে গরম ভাত, রায় শাক, উচ্ছে তিলে ফ্রাই এবং আলু বরবটির সবজি, ডাল, আর তার সাথে রয়েছে ডিম কষা আর একটু স্যালাড রয়েছে। তো খুবই ভালো খাবার, একদম পেট ভরে খেলাম। এখন আমরা চলে এসেছি অহলধারা ভিউ পয়েন্ট, অহলদাহা ভিউ পয়েন্ট, যাই হোক মিস প্রোনাউন্স করছি হয়তো। Just look at the view. আর এইখান দিয়ে এখন এগুলো ছোটো ছোটো চা পাতার গাছ পড়লো। এবার আস্তে আস্তে নেমে গেল। ওইদিকে একটা জায়গা আছে ফটো তোলার জন্য, যে আমাদের দাদা নিয়ে এসছেন। উনি বললো যে মর্নিংয়ে খুব ভালো এখান থেকে সানরাইজ দেখা যায়। সানসেট একটু আগে দেখা যাচ্ছিলো, কিন্তু জানি না সূর্য আবার কোথায় লুকিয়ে গেলো, আর দেখতে পাচ্ছি না। বাট লোকেশনটা অসাধারণ। এদিকে ভিউ পয়েন্ট, সানরাইজ ভিউ পয়েন্ট, এই দিক থেকে বোধহয় সানরাইজ হয়। নিচে একটা হোমস্টে আছে, চারিদিকে হোমস্টে আছে এখানে প্রত্যেকটা জায়গাতে। ওই ওখানে তো তোমরা দাঁড়িয়ে, কাকা এখানে পরিষ্কার করছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব দরকার। সুন্দর ভিউ, খুব ঠান্ডা। তোমরা ঠান্ডা লাগছে হেভি, হেভি ঠান্ডা। এই যে আমার ক্যামেরাম্যান, আমার মাঝখানে ঢুকে গিয়ে হ্যালো গাইস, চ্যানেল টু মাই ওয়েলকাম। না না ভাই, বড় বড় সুসাইড পয়েন্ট নাকি? ভৈরব আমাদের এখানে মাউন্টেন ডিও খেয়ে চলে এসছে। ভৈরব বলিস না, পরেরটা আমি বলে দেবো। মাউন্টেন ডিও খেয়ে চলে এসছে। ভৈরব এক্ষুনি বলবে ডারকে আগে জিত হ্যাঁ। আর নামিস না, কেন পাকাও মারছিস? ওইদিকে নিচে ওইগুলো মেঘ চলছে, তাই ভৈরব। আর ভৈরব তো খেতে কাজ নেই, তাই আমি আর ভৈরব যাচ্ছি ওই পয়েন্টটার ওখানে ছবি তোলার জন্য। এই দেখুন কতটা হাইট এটা, আশা করি বুঝতে পারবে। ক্যামেরায় বোঝাও যায় না অবশ্য, ক্যামেরা মোবাইল যাই বলুন। খুব ঠান্ডা। অহলদাহা ভিউ পয়েন্ট, 360 ভিউ পয়েন্ট। কালকে আসার কথা আছে, দেখি মর্নিংয়ে। এখন আমরা আছি হচ্ছে আপনার লাটপাঞ্চারে। একটু আগে লাঞ্চ টাঞ্চ করে আসলাম, তো
তো এই আমাদের যে ড্রাইভার দাদা আছেন উনি বললো খুব ভালো ভিউ পয়েন্ট, একবার দেখে আসি। কালকে মর্নিংয়ে বলছে আবার 4:30টার সময় আসতে, যাতে সানরাইজটা দেখতে পাই। দেখি, আমার তো মনে হচ্ছে খুব ভালো জায়গা, ঘুরে যাবো একবার। যতবার আসা যায় তত ভালো, এত সুন্দর জায়গা। এই যে পিছনে তোতনদা আসছে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। অনেক ফটো বানিয়েছি, অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি। এখন ওখানে ফটো সেশন, ভিডিও সেশন চলছে, একদম মানে ক্লিফের এজে আর কি জায়গাটা। আর মানে চারিদিকটা পুরো ফাঁকা, আর যেহেতু এটা হাইটটা অনেক উঁচু, তো খুব সুন্দর ভিউ আসছে। এমনি এমনি দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয় না। সন্ধে হতেই পেয়ে গেলাম গরম গরম চা, আর তারপরে বাঁধাকপির পকোড়ার সাথে টমেটো সস। উফ! রাতে পেয়ে গেলাম তন্দুরি রুটি, চিকেন কষা আর আলুর সবজিও। হে গাইস, গুড মর্নিং। তো এটা ডে 2, বাট আমি আগের দিনের ব্লগ এন্ড করতে পারিনি, তো এখন এন্ড করছি। এই যে সকালে উঠলাম, আর এরকম জাস্ট বাইরে একটা ভিউ আমি দেখাচ্ছি, এরকম দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখানে এন্ড করছি ডে 1। আশা করি তোমাদের ভালো লেগেছে। বাইরেটার ভিউটা দেখে নাও একটু, এই জানলা থেকে এরকম ভিউ। আসলে এটা ছোট একটা গ্রাম আছে, তো গ্রামে আমরা একটা হোমস্টেতে ছিলাম। এখান থেকে বাইরে এরকম ভিউ আছে, এখান থেকে ব্যালকনি আছে, আমি ব্যালকনিতে যাচ্ছি না এখন, ঠান্ডা লাগছে খুব। তো টাটা।